আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার দেখাবো, যে প্যারামিটারের মাধ্যমে এই ইনভার্টারের কিপ্যাডে আপনি কপি করে রাখতে পারবেন। এই ইনভার্টারের প্যারামিটারগুলো অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না। তো সেই ক্ষেত্রে আমার এই ভিডিওর মাধ্যমে যারা জানেন না তারা শিখতে পারবেন এবং আমার ভিডিওগুলো লাইক শেয়ার করে রাখবেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। তো আমি এখন দেখাবো ইনভার্টারের প্যারামিটার কিভাবে এই কিপ্যাডে কপি করে রাখবেন। তো প্রথমে আমরা যাব প্যারামিটারে যাওয়ার পরে আপনার O302-তে যাব। আমরা O302-তে যাওয়ার পরে প্রথমে আমাকে অ্যানাবল করে 01 করতে হবে। এটা হলো আপনার ইনভার্টার থেকে যে আপনার প্যারামিটারটা কিপ্যাডে নেবেন, এটার অনুমতি নেওয়ার জন্য 01 করতে হয়। প্রথমে আমি 01 করে নিলাম। এখন আমি যাব হলো O301-এ। যাওয়ার পরে আপনার এখানে 01 করব। 01 করলে আপনার প্যারামিটারটা কিপ্যাডে চলে আসবে। এই ইনভার্টারের প্যারামিটারটা কিপ্যাডে চলে আসবে। দেখেন, এন্টার দিলাম, এই যে রিড করতেছে, অলরেডি আপনার প্যারামিটারটা রিড করতেছে। তো আমরা এখন ইনভার্টারের যে সব প্যারামিটার ছিল এই কিপ্যাডের ভিতরে আমরা কপি করে নিয়েছি। এখন আমরা বের হয়ে যাব। বের হয়ে যায় আমরা প্যারামিটারে যাই, আমি আবার রিসেট মারব। রিসেট মারার পরে আপনাদের দেখাচ্ছি। এই যে রিসেট মারলাম। রিসেট মারার পরে আমরা দেখেন প্যারামিটার এখন যে নাই সেটা আমি দেখাচ্ছি। এই যে ভেরিফাই প্যারামিটার, এখানে দেখেন কোনো প্যারামিটার নাই। তো আমি এখন পেস্ট করে দেখাবো যে প্যারামিটার, আগের প্যারামিটারটা এখন চলে আসবে। এখন আমরা আবার O3-তে যাব। O302-তে যেতে হবে আমাদের, যেহেতু আমি রিসেট মারছিলাম এই জন্য আবার 2-তে যেতে হবে। এন্টার, এখানে 01 করতে হবে আবার আগের মতো। এখন আমরা O301-এ যাব। O301-এ যাওয়ার পরে এখানে 02 করব। 2 করলে আপনার এই কিপ্যাডের প্যারামিটারটা আবার ইনভার্টারে যাবে। আমরা এখানে 2 করলাম, এই দেখেন কপি হচ্ছে। হ্যাঁ, এখন আপনার এই যে অ্যান্ড লেখা আছে, সাকসেস হয়েছে। এখন আমরা আপনাকে ওই ভেরিফাই প্যারামিটার যে আমরা দেখাই, যে আপনার দেখেন এই যে সির প্যারামিটারগুলো করা আছে, যেসব প্যারামিটার করা আছে এখন ওই যে এখানে চলে আসে। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক ভাইয়েরা জানেন না এই বিষয়, তো বিষয়টা আপনারা এই প্যারামিটারটা শিখতে পারবেন। লাইক এবং শেয়ার করে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমি যাতে আরও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।